আসসালামু আলাইকুম। আজকে নারাজ শুনলাম। তুমি কি আমার পোতাকে মেরে ফেলার লাইন করছো? ভরা দুপুরবেলা কেউ আমার পোতাকে নিয়ে রোদ্দুরে দাঁড়ায় মেন গেটে? আচ্ছা, বৌমা তখন বলছে, মা আমি তো ব্যাপারটা জানি না, তাহলে কি করব? তখন শাশুড়ি বলছে বৌমাকে, হাঁড়ির তলার কালি আর সর্ষের তেল ভালো করে হাতে ফেটে নিয়ে এইখানে একটা লাগাও, পাছায় একটা লাগাও, আর ঠোঁটের পাশে একটা লাগাও। বলছে মা তারে কাজ কি হবে? বলছে এতক্ষণ যা নজর লেগেছে সব নজর কেটে যাবে। আরে ও তো হাঁড়ির তলার কালি, ও তো এমনিতেই পুড়ে পুড়ে নিজের জ্বলনে কালি হয়ে গেছে, ও তোমার পোতার উপকার কি করবে? ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে এত জোরে ব্রেক মেরেছে, প্যাসেঞ্জারদের কপাল ফুলে গেছে। কি ব্যাপার? বলছে একটা বিড়াল চলে গেছে ওই জন্য। আরে বিড়াল ও তো নিজে বাঁচার জন্য ছুটছে, ও তোমার কি অ্যাক্সিডেন্ট করাবে? ও তো নিজেই মরার ভয়ে ছুটছে। পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ, সব থেকে বড় যে শিরক। সারা ভারতবর্ষে জুড়ে যত মাজার আছে, মাজারে যারা সিজদা করছে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এর থেকে বড় শিরক আর কোনো শিরক নেই। আমি নিজে হাজি আলিতে গিয়ে দেখে এসেছি। হাজি আলিতে নিজে মুম্বাই প্রতি বছরই আমি যাই, প্রত্যেক বছরই যাই। একটা লোক দেখছি বড় ঝাড়ু মতো নিয়ে সেজদা দিচ্ছে আর উঠছে, আর ওর মাথাতে ঝাড়ু মেরে দিচ্ছে। ব্যবসায়িক লোক, 10 কোটি টাকা ব্যবসায় লস হয়েছে, ভালো করে বুঝবেন। ওই লোকটা যাচ্ছে হাজি আলিতে, স্করপিও গাড়ি থেকে নামলো, মাজারে চলে যাচ্ছে, একদম হেঁটে হেঁটে গিয়ে মাজারে সেজদা দিয়ে দিল, গিয়ে হিন্দিতে বলছে, হে আল্লাহ, হে বাবা, হে দাতা, আমার 10 কোটি টাকা ব্যাংকে লস হয়ে গেছে, ব্যবসায় ব্যবস্থা করে দাও। মরা মানুষের কাছে চাইছে, ভালো করে বুঝে ভাই। মনে মনে ভাবছি আল্লাহু আকবার, হাজি আলি যাওয়ার এই রাস্তাটাতে মনে হয় 1500 ফকির, হাত নাই পা নাই, তারা মানুষের কাছে থালা পাচ্ছে যে আমাদের কিছু দাও। আরে ফকির বুঝতে পেরেছে, কানা বুঝতে পেরেছে মাজারে মাল নাই, কানা বুঝতে পেরেছে, খোড়া বুঝতে পেরেছে মাজারে চাইরে মাল পাওয়া যায় না, ওই জন্য মানুষের কাছে থালা পেতেছে। ও বুঝেছে মাজারে মাল নাই। আর তুমি অশিক্ষিত মূর্খ, তোমার মাথায় গোবর ভরা, তোমার ব্যবসায় লস হয়েছে বলে তুমি কি ওখানে সেজদা মারছ? তোমার থাকার জায়গা জাহান্নাম, মাথায় রেখে দেবেন এটা। পৃথিবীতে যা কিছু অসুবিধা পড়বেন কাকে বলবেন? তাকে খায়রিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা হবে কাকে বলবেন? আল্লাহকে বলবেন। বাচ্চা কাচ্চা হচ্ছে না, বলবেন কাকে? আল্লাহকে। রুজির অভাব, বলবেন কাকে? আল্লাহকে বলবেন আপনি। আর কাউকে বলার রাইট আপনার নাই। তবে আমাদের মাথাতে একটা পচা গোবর ঢুকিয়ে দিয়েছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, অমুকের ওসিলা করে আল্লাহকে ডাকতে হবে। হ্যাঁ, এই গোবর আছে অনেক মাথা, অনেকের মাথাতে আছে না? আছে। বলছে আল্লাহকে কি একা দেখতে পাওয়া যায়? তুমি মমতা ব্যানার্জির কাছে কি একলা পৌঁছাতে পারবে? আগে এমএলএ এর কাছে যেতে হবে, অসীমা পাত্র সই লাগবে, তবে তো যেতে পারবে ওখানে। ডাইরেক্ট মমতার কাছে যেতে পারবে? আশ্চর্য। এইসব দিয়ে বোঝায়, বোঝায় না? বোঝায় কি বোঝায় না? বোঝায়। আল্লাহ, কবে এসব গোবর গুলো আমার মাথা থেকে যাবে? আমার আল্লাহ কি অন্ধ না বোবা না কানা, না কানে শুনতে পায় না? এরকম কোন ব্যাপার আছে? নাই। আপনার অভিযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামা ফিন নাস আন নাসুন নিয়াম। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, সবাই 5টা বাজলে পৃথিবীর সব পার্লামেন্ট বন্ধ হয়ে যায়। আল্লাহ বলছে রাতের বেলা আমার পার্লামেন্টে কাজ বেশি হয়। কামা ফিন নাস আন নাসুন নিয়াম। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, তুমি তখন ওঠো, 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ার পরে আল্লাহকে ডেকে বলো, আল্লাহ আজ 13 বছর বিয়ে করেছি, আমার স্ত্রী মা ডাক শুনতে পাইনি, তুমি আমার একটা সন্তানের ব্যবস্থা করে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ ব্যবসা করতে গিয়েছিলাম, লস হয়ে গেছে, তুমি আমার লসটাকে পূরণ করে দাও। আল্লাহ আমার ছেলে অসুস্থ, তুমি ভালো করে দাও। আল্লাহ আমার ছেলের একটা ভালো বৌমা তৈরি খুঁজে দাও। এগুলো বলতে হবে কাকে? কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে আর অভিযোগ করা যাবে না। কেউ যদি বলে যে অমুক পীর সাহেব, অমুক হুজুর সাহেব, অমুক দরগায়, অমুক মাজার, এদের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে, শিরক, চলবে না। পৃথিবীর সব থেকে বড় পাপ। লোকমান হাকিম তার বেটাকে কি শিক্ষা দিচ্ছেন? তারপর
ووصينا الإنسان لوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা, পৃথিবীতে অনেক ভালো কাজের একটা ভালো কাজ শুনে রেখে দাও, পিতা মাতার সাথে কখনোই অসৎ ব্যবহার করিও না। কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট 2 বছর দুধ পান করিয়েছে, আর তোমাকে পেটে ধারণ করেছে অনেক কষ্টের সাথে। একটা কথা মাথায় রেখে দাও বেটা, কখনোই যেন পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করবেন না। যারা এখানে বসে আছেন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করেন না তো? আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেম্বারে খুতবা দিতে উঠছেন, মসজিদের মেম্বারের খুতবার 1টা 2টো 3টে এরকম ভাগ হয় না? ভাগ হয়। আল্লাহ নবী হঠাৎ করে একটা ধাপে উঠলেন, উঠে বললেন আমিন। আর একটা ধাপে উঠলেন, উঠে বললেন আমিন। আর একটা ধাপে উঠলেন, উঠে বললেন আমিন। হঠাৎ আমিন আমিন শুনে সাহাবীগণ জিজ্ঞাসা করে বলছেন, আল্লাহর নবী, আপনি অন্যান্য দিন তো কোনোদিন আমিন বলেন না, আজকে কেন হঠাৎ করে আমিন বলছেন? আল্লাহর নবী বলছেন, এইমাত্র জিবরিল আমিন আমাকে 3 জন মানুষের ব্যাপারে বদদুয়া করলেন। জিবরিল আমিন বলছেন, তাদের নাক যেন মাটিতে মিশে যাক, তাদের নাক যেন ধুলায় ধূসরিত হোক। কে সে? এক যে তার পিতামাতাকে পেল, পিতামাতাকে পাওয়ার পরে তাদের সেবা যত্ন করার মাধ্যমে আল্লাহর জান্নাত চলে যেতে পারলো না। 2 কোন লোকটা? যে লোকটা মাকে রমজান মাস পেল, রমজান মাসে 1 মাস রোজা রেখে নিজের পাপগুলোকে মিটিয়ে নিতে পারলো না। 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোক আমার নাম শুনলো অথচ আমার নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করলো না, এই 3 জন লোকের নাক যেন মাটিতে মিশে যায়। 1 নম্বরে কে? পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করে যে। এবার একটা কথা বলি, আচ্ছা বলুন, পৃথিবীতে সব থেকে ভালোবাসার জিনিস, সব থেকে ভালোবাসার সম্পর্ক কে? বাপ, বাপ আর বেটা, আর মা, মা। এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সিরিয়াল দিয়েছেন। 1, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম। তাই তো আছে। আল্লাহ বলছে পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, যত ভালোবাসার জিনিস, আবাউকুম, তোমার আব্বা মায়ের থেকে বেশি ভালোবাসার জিনিস আর পৃথিবীতে নেই। আব্বা মায়ের থেকে, তাই না? বয়স্ক লোকেরা মনে মনে ভাবছে তাহলে বক্তব্য ঠিকই আছে, বয়স্ক লোকেরা ভাবছে, তাই না? বয়স্ক লোকেরা ভাবছেন বক্তব্য তাহলে ঠিকই আছে, অন্তত আমার ছেলেগুলো তো শুনতে পাচ্ছে, কাজ কিছু হবে। শুনুন, একটা কথা আপনাকে বলে দিই, একটা কথা আপনাকে বলে দিই। কথা কি? বুড়ো বয়সে যারা ছেলেদের কাছে অপমানের শিকার হচ্ছেন, ছেলেদের কাছে, এতে শুধু ছেলেরই যে দোষ তা নয়, দোষ কিন্তু আপনারও আছে অনেকটা। আপনি শুধু বাপ বলেই যে লাভ সাহেব তা নয়। আপনার চরিত্রটা বলি তাহলে, আপনার চরিত্র হলো এই যে আপনার মেয়ের শ্বশুর যখন আসে, মেয়ের শ্বশুর, তখন আপনি নিজে গিয়ে পুকুরে জাল ফেলে মাছ ধরেন বড়, কারণ ওটা মেয়ের শ্বশুর। আর আপনার বৌমার বাপ যখন আসে তখন আপনি বাড়ি থাকেন না, মাঠে গিয়ে বসে থাকেন, খোঁজ খবর নেন না। আচ্ছা বলুন তো, ওই বৌমা কোনোদিন আপনাকে ভালো চোখে দেখবে? দেখবে না, কখনই দেখবে না। ঈদের সময়তে আপনি নিজে হাতে করে আপনার মেয়ের শ্বশুর শাশুড়িকে জামা প্যান্ট সবকিছু কিনে দিয়ে আসছেন। কোনোদিন কিনে বৌমাকে বলেছেন, চলো মা, আমি আর তুমি তোমার আব্বা মায়ের বাড়িতে কিছু জামা কাপড় দিয়ে আসি? কোনোদিন বলে না। তা ও কি করে আপনার সেবা যত্ন করবে? ও কি করে আপনাকে ভালোবাসবে? আপনি শুধু চাইছেন যে আমার সেবা যত্ন করবে। একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, রাস্তার একটা কুকুরকে পর্যন্ত যদি আপনি ভালোবাসা দেন, সে আপনার পিছনে পিছনে ঘুরবে কি ঘুরবে না? তা আপনি আপনার বৌমাটাকে একটু মেয়ের মতো ভালোবেসে দেখুন না, দেখি
সে আপনার সেবা যত্ন করে কিনা? আরে কুকুর যদি ভালোবাসা পেয়ে আপনার পিছনে পিছনে ঘুরে, আপনার বৌমা তো কুকুরের মতো নয়, ও তো মানুষ। তার মানে আপনারও কোথাও অন্যায় আছে, ত্রুটি আছে, আপনারও কোথাও ভুল আছে। কি বলছি বুঝতে পারছেন? তবে একটা কথা বলে দিই, শুনে রেখে দেন, বাপ মায়ের সেবা করার মাধ্যম ছাড়া জান্নাতে পৌঁছানো বড় কঠিন। আপনাদের এলাকায় আব্বা মা 4 ভাই, খাওয়া দাওয়ার সিস্টেম কেমন? পালা সিস্টেম না? পালি মনে হচ্ছে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন মসজিদে, 15 দিন করে পালা, তাই তো? 15 দিন করে। 16 দিন যদি হয়ে যায়, বৌমারা বড় বড় চোখ বার করে, বৌমারা বড় বড় চোখ বার করে। ক্যালেন্ডার থেকে খেতে পারো না, ক্যালেন্ডার থেকে খেতে পারো না, ক তারিখ আজকে? আর পোতা এসে বলে, আমার দাদু আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। আল্লাহ। আবার লোকটাকে শুনছি কি বছর নাকি হজে যাবে, হজে যাবে। আজকে না কালকে একটা গুজরাটে কোন এর উপরে প্লেন ভেঙে পড়ে গেছে না, দেখেছেন? হ্যাঁ, এই লোক যদি প্লেন ওঠে তা প্লেন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে হজে যাওয়ার সময়। কি বললাম বুঝলেন না? মা পালা সিস্টেমে ভাত খায়, পালি 15 দিনের বেশি খেতে দেয় না। ও শুনছি আবার হজ করে এসছে, আবার বলছে হুজুর এবার আবার পশ্চিমে যাচ্ছে, একটু দোয়া করবেন, দোয়া করবেন, একটু পশ্চিমে যাচ্ছে। আর বাড়ি এসে কারোর সঙ্গে কথা বলে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে রং বেরঙের ডিজাইনের তসবি নিয়ে এসছে, লাইটিং তসবি। চাচা কারোর সঙ্গে কথা বলে না, মা পালি সিস্টেমে ভাত খায়। আল্লাহ, কি স্বাদের বেটা। আস্তাগফিরুল্লাহ। কুরআন মায়ের ব্যাপারে যে হুঁশিয়ারি দিয়েছেন, উফিউ ওয়ালা তানহারহুমা আকুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মায়ের সঙ্গে এমন কথা বলো না যে তোমার মা তোমার কথাতে উহ শব্দটুকু যেন না বলে দেয়। যদি বলে দেয়, হাবিতাত আমালুকুম। হাদিসের ভিতরে মুফাসসিরিনগণ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন আয়াতের হাবিতাত আমালুকুম, তোমার জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায় জান্নাত খুঁজছেন? আল্লাহ রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মায়ের কাছেই তোমার জান্নাত, তোমার মায়ের কাছেই তোমার জাহান্নাম। ছোটবেলা থেকে একটা হাদিস শুনে এসেছি, পিতা মাতার পায়ের তলায় জান্নাত, তাই তো? জি না, এই হাদিস নয়। পিতা মাতার পায়ের তলায় জান্নাত নয়, মায়ের পায়ের তলায় জান্নাত। হাদিসে যে শব্দ এসেছে কার পায়ের তলায়? মায়ের পায়ের তলায়, পিতা মাতা নয়। বর্তমান আব্বা মাদের কি অবস্থা? 4 ছেলে, বুড়ো মানুষ, মায়ের বয়স 75, বাপের বয়স 80। বক্তব্য সব যদি ভুলে যান, এই জিনিসটা ভুলবেন না, মাথায় রাখবেন। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে সব থেকে দান করার ভালো জায়গা কোনটা? কথা বলুন। মসজিদ। একজন বলছে মাদ্রাসা, আপনারা কে বলছেন? মসজিদ, তাই তো? তাহলে মাদ্রাসার মসজিদ দান করা সব থেকে উত্তম, তাই তো? জি। আর আমরা করিও তাই, আলহামদুলিল্লাহ। করি কি করি না? করি। আমি বলে দিচ্ছি আপনাকে কোরআন দিয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার 4 ভাই দিল্লিতে কাজ করেন, ঈদের আগের দিন বাড়ি আসবেন, আপনার স্ত্রী আপনাকে ফোন করেছে, হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? আরে কালকে বাড়ি যাব, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। স্ত্রী তখন বলছে আমার জন্য লেহেঙ্গা আনবে, ঈদের দিনে পরবো, সালোয়ার আনবে আমার বোনের জন্য, আর আমার মায়ের জন্য শাড়ি আর ব্লাউজ কিনে নিল। ওর স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো তোমার কেনাকাটা হলো? দিল্লিতে ওই ছেলেটা তখন বলছে সবার কেনাকাটা শেষ, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি, আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। তখন ওর স্ত্রী আমিরা গ্রাম থেকে ফোনে বলছে, কেন প্রত্যেক বছর তুমি কেন আব্বা মায়ের শাড়ি জমা দিতে যাবে? তোমার 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো, কিনতে হবে না। ও তখন বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে। 4টে ভাই, ওরা 4 জনের বাড়ি এসেছে। ওর বাপের বয়স কত? বাপের বয়স 80, মায়ের বয়স 75। বাপ আর মা 2 তলা বাড়িতে জায়গা হয় না, সিঁড়ির তলাতে বসবাস করে মশারি টাঙিয়ে। ঈদের দিন সকাল হয়েছে, মসজিদের মাইকে তাকবীর হয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হচ্ছে না? সবাই নামাজ পড়তে যাচ্ছে ঈদগাহে, সবাই নতুন জামা পরে। তোমার মা 75 বছর বয়স, বিছানায় পেচ্ছাপ পায়খানা করে ফেলে মাঝে সাঝে। তোমার আব্বার 80 বছর বয়স, চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না। তোমার মা মশারির ভিতর থেকে আস্তে 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 করে উঠে এসে বলছে, আশরাফুলের আব্বা, তুই নামাজ পড়তে যাবেন ঈদের দিন? বলছে, যেতে তো ইচ্ছা করে, কিন্তু গোসল করব কি করে, নতুন জামাও তো নেই। তখন আপনার মা তখন বলছে, এক কাজ করলে হয় না, ওই বড় মেয়ে গত বছর একটা জামা দিয়েছিল, বাক্সতে রাখা আছে, ওটা বার করে দেবো, তুমি আস্তে আস্তে যেতে পারবে, বছরে একবার ঈদ যাও। আপনার মা আপনার বড় বোনের দেওয়া একটা জামা বার করে দিল। আপনার আব্বা পরে কাঁপতে কাঁপতে থরথর থরথর করে লাঠি নিয়ে ঈদগাহ পর্যন্ত গেল। নামাজ শেষ, সবাই বাড়ি চলে এলো। তোমার আব্বাও দেখতে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে তোমাদের বাড়ির মেন গেটের সামনে এসে বসেছে। মেন গেটের সামনে এসেছে তোমার আব্বা, বসে আছে। দুপুর 2টো বাজে, তোমার শালা শালি আত্মীয় স্বজন সবাই এসেছে। তুমি বাড়িতে আনন্দ করে মাংস, পরোটা, লুচি সবাইকে দিচ্ছ। তোমার আব্বা দুপুর 2টো পর্যন্ত, তোমার মা দুপুর 2টো পর্যন্ত মশারির ভিতরে পেচ্ছাপ করা পাপড় গায়ে দিয়ে পড়ে আছে। কে তাদের খোঁজ নেবে? কিসের অপরাধ তাদের? কি অন্যায় ছিল তাদের? উচিত ছিল ঈদের দিনে 4 বৌমা শাশুড়ির নোংরা কাপড় পরিবর্তন করে দিয়ে নতুন কাপড় পরিয়ে রাজ সিংহাসনের মতো বসিয়ে রাখবে। পোতারা নাতিরা ছেলেরা বাপের একজন হাত ধরবে, একজন কাঁধে হাত ধরবে, একজন বগলের তলা দিয়ে হাত দেবে, বাপকে ধরে ধরে ঈদগাহে নিয়ে যাবে। বাড়িতে আব্বা বেঁচে আছে, এই খুশিতে তারা আনন্দ উপভোগ করবে। এটা উচিত ছিল। কিন্তু আজকে ঈদের দিনে তাদের গোসল হলো না, ঈদের দিনে নতুন জামা হলো না 4 বেটা থাকার পরেও। কেন সমাজ? কিসের বিবেক? হ্যাঁ, তোমার মায়ের দোষ আছে। তোমার মায়ের থেকে বদমাইশ আর আমিলা গ্রামে কেউ নেই। তোমার মায়ের বদমাইশি একটা করে বলি, তাহলে শোনো। তোমার মায়ের প্রথম বদমাইশি, তোমার মা ছিল আমিলা গ্রামের সব থেকে পর্দানাসীন মহিলা। আলেমোলামা দেখলে মুখ দেখাতো না, হাবেজ সাহেব দেখলে লুকিয়ে পড়তো, বয়স্ক লোক দেখলে লুকিয়ে পড়তো, পুরুষ মানুষ দিলে ঘোমটা দিয়ে ঘরের ভিতরে চলে যেত। তোমার মা এত আল্লাহওয়ালি মেয়ে, জীবনে পর পুরুষের সামনে মুখ দেখাতো না। কিন্তু তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ, তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই ধনেকালীন হাসপাতালে পর পুরুষ ডাক্তারের সামনে সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে শুয়ে পড়তে হয়েছিল। যে মা পর পুরুষকে মুখ দেখাতে লজ্জা করত, সেই মা তোমার মতো অপদার্থকে জন্ম দিতে গিয়ে হসপিটালে বেডে নিজের লজ্জাস্থান আগলা করে দিয়ে শুয়ে পড়েছিল, তোমার মতো ছেলেকে জন্ম দিতে হবে বলে। তোমার মা অপরাধ কি? তোমার মা ছিল তোমার নানার একটা বেটি। ইনজেকশন পর্যন্ত তোমার মা কোনোদিন ভয়ে নিতে পারত না, এত আদরের বেটি। তোমার মায়ের দেখতে অপরূপ সুন্দরী, চরমা সুন্দরী তোমার মা। তোমার মায়ের হাতের চামড়া, তোমার মায়ের পিঠের চামড়া, তোমার মায়ের মুখের চামড়া একেবারে দেশি মুরগির মতো চক 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 করত। কিন্তু তুমি যখন প্রেগন্যান্ট, তোমার মায়ের পেটে ছিলে, ডাক্তার বাবু চেক আপ করে বলছে বাচ্চাটা সোজাভাবে থাকার কথা, ভিতরে আড়াআড়ি বাচ্চাটা লেগে গেছে, বাচ্চা মারা যেতে পারে। তখন আপনার মা ডাক্তার বাবুর হাত দুটো ধরে বলেছিল, ডাক্তার বাবু, আপনি আমার প্রাণের বিনিময়ে হলেও আমার বাচ্চাটাকে আপনি বাঁচান, প্রয়োজন আপনি ধারালো ছুরি দিয়ে আমার পেট কাটুন। ডাক্তার বাবু তখন ধারালো ছুরি দিয়ে আপনার মায়ের ফর্সা চকচকে ধবধবে চামড়া কেটে আপনার মতো অপদার্থ বেটাকে পৃথিবীর মুখ দেখানো হয়েছিল। সেই যে সিজার করা, কাটার সেলাই করা, আজ 75 বছর বয়সে তোমার মা সিঁড়ির তলাতে তার ব্যথা অনুভব করে। তোমার মায়ের অপরাধ কি?
তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে চুল জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা মা তার বাচ্চাকে 8 বার করে দুধ পান করায়, প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 2 বছর দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, 9 লক্ষ টাকার 90,000 টাকা শুধু তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে। তোমার মায়ের দুধ পান করেছো প্রায় 8.5 থেকে 9 কুইন্টাল দুধ তুমি তোমার মায়ের পান করেছো। তোমার মা এত বদমাইশ, বিনা টাকাতে তোমাকে দুধ দিয়েছে। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে তুমি শুয়ে আছো, তোমার মা শুয়ে আছে। ডান দিকে ফিরে তোমার মা শুচ্ছে, তুমি মায়ের পিছন দিক দিয়ে জড়িয়ে ধরছ। আবার যখন বাম দিকে কাত হচ্ছে, ঘাড়ে উঠে পড়ছ। তোমার মা একবারও বিরক্ত হয়ে বলেনি, আব্বু একটু সোজা হয়ে এসো, অন্য কারোর কাছে যা, এ কথা তোমার মা বলেনি। এটা হচ্ছে তোমার মা। তোমার আব্বাকে, তোমার আব্বা হচ্ছে ওই পুরুষ মানুষটা তোমার দামি স্কুলে পড়াবে বলে রাজমিস্ত্রি কাজ করত। 60 বছর বয়সে বর্ধমানে কাজে গেছে, মাল মশলা মেখে কড়াই করে সিঁড়ি দিয়ে 2 তলার উপরে তোমার আব্বা উঠছে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে। তোমার মা ফোন করে বলছে, শফিকুলের আব্বা, ছেলেটা বারবার সাইকেলের কথা বলছে, একটা সাইকেল কিনে দিলে হয় না? তোমার আব্বার অভাবে সংসার। তোমার আব্বা 10 টাকা 20 টাকা করে টিফিন খরচা পেত 10টার সময়। তোমার আব্বা 1 মাসের টিফিনটা না খেয়ে টাকা জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছিল, শফিকুলকে একটা সাইকেল কিনে দিও। এটা হচ্ছে তোমার আব্বা। কোরআন কি বলছে? কোরআন বলছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কোরআন আছে এটা? আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বলুন পৃথিবীতে আমরা যত টাকা খরচা করি, উত্তম খরচা করার জায়গা কোনটা? আপনি বলেছেন মা, আপনি বলেছেন মসজিদ, আপনি বলেছেন মাদ্রাসা। আপনার হিসাবে হতে পারে ঈদগাহ, আপনার হিসাবে হতে পারে এতিমখানা, আপনার হিসাবে হতে পারে খানকা, আপনার হিসাবে হতে পারে অসহায় মানুষের পিছনে খরচা করা উত্তম খরচা। জি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে যখন, আল্লাহ নবী তো উত্তর দিতে পারেন না, আল্লাহ উত্তর শিখিয়ে দিচ্ছেন। নবী আপনি প্রশ্নকারীদের বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সন্তান তার পিতামাতার জন্য যে টাকাটা খরচা করে, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা। মসজিদের কালেকশন চলছে, মসজিদ তৈরি হবে বলে আপনি 20 টাকা দান করেছেন, 20টা নেকি হতে পারে। কনকনে শীতের সময়তে আপনি যদি 20 টাকা দিয়ে আপনার মাকে একটা মেসোয়াক কিনে দেন, দাঁতন, যে মা তুমি ফজরের সময় ওঠো, এই মেসোয়াকটা তুমি করবে, এইখানে 20 টাকা দান করলে যে নেকি হবে, আপনার মায়ের জন্য 20 টাকার মেসোয়াক কিনে দিলে তার থেকে লক্ষ কোটি গুণ নেকি বেশি হবে। মসজিদে মার্বেল পাথরের জন্য কালেকশন চলছে, তা আবু সুফিয়ান ভাই উঠে বলছে, মার্বেল কতটা লাগবে? বলছে 2000 স্কয়ার ফুট লাগবে। দাম কত? 1.5 লাখ টাকা। সোনার কাজ করে, টাকা বেশি। হাত তুলে দিয়ে বলছে, আমি একাই দিয়ে দিব। অথচ শীতকালে ওর মা যে ঘরটায় থাকে, ওই ঘরটাতে একটাও ভালো বিছানা কিছু রাখা নেই। ও জান্নাত যাওয়ার ইচ্ছা করেছে। কি বলছি বুঝতে পারছেন? অনেক মানুষকে দেখছি বাজারে চাদর কিনে অমুক মাজারে চড়াতে যাচ্ছে। কোথায়? বলছে বাবার দরবারে মাজার চড়াতে, চাদর চড়াতে যাচ্ছি। আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, তোর পাছার চামড়া তুলে গুটিয়ে দিতাম। বিয়াদব কোথাকারে। শীতকালে তোমার মা ঠক ঠক করে কাঁপছে, গায়ে চাদর নাই, আর তুমি মাজারে যাচ্ছ মরা মানুষের গায়ে চাদর চড়াতে। ওর কি শীত লাগছে? বদমায়েশ কোথাকারে। কোথায় দান করতে যাচ্ছেন? কোথায়?
হুজুরের হাত ধরে সালাম করলেও বলছে এ দিতে হয়, নজরানা না কি বলছে, বলছে নজরানা দিতে হয়। ওইখানে কেন নজরানা দিতে যাবে না? কে বললো আপনাকে? আরে ও দোয়া কবুল হতেও পারে নাও পারে। কে বললো দোয়া কবুল হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটে লোকের দোয়া কবুল হয়। তিনটে লোকের দোয়া কবুল হয়। এক, মা বাপের দোয়া কবুল হয়। দুই, মাজলুমের দোয়া কবুল হয়। তিন, মুসাফিরের দোয়া কবুল হয়। এই তিনজন মানুষের দোয়া কবুল হয় আল্লাহর নবীর পক্ষ থেকে জানা মতে। বাকি আর একটা লোকের দোয়া কবুল হবে আপনার জন্য তার কোনো গ্যারান্টি নেই, বলে হতে পারে, ওটা আলাদা বিষয়। আপনার মতো নির্লজ্জার জগতে কেউ আছে যে বাপ মা পালি সিস্টেমে ভাত খায় এখনো পর্যন্ত তুমি মাজারে যাচ্ছ চাদর চড়াতে, হুজুরের কাছে যাচ্ছ তুমি মানত করে টাকা দিতে? কে বললো? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মায়ের কাছেই তোমার জান্নাত, ওর কাছেই তোমার জাহান্নাম। বলছে আমি অমুক পীরের মুরিদ। কে তোমাকে মুরিদ হতে বলেছে? কে মুরিদ হতে বলেছে? হজরের নামাজ পড়ে আপনার মায়ের মাথাটা একটু টিপে দেন হালকা করে, আর মায়ের পাটা ফেটে গেছে, ও ভালো করে গোসল করতে পারে না, গা ঘষে যেটা পরিষ্কার করে ওটা দিয়ে একটু মায়ের পায়ের গোড়ালিটা পরিষ্কার করে দেন। মায়ের বয়স হয়েছে, নখ কাটতে পারেন আপনার আব্বা, একটু নখটা কেটে দেন। জান্নাত এখানেই পড়ে আছে। সুবিধাবাদ জিন্দাবাদ। প্রতি বছরে বলছে হুজুর আবার নিয়ত করেছি ওমরায় যাব, আমি অমুক হুজুরের মুরিদ, ওর সঙ্গে আমার এত ভাব। এইসব আজে বাজে করে আল্লাহর দরবারে জান্নাত পাওয়া যাবে না। অবশ্যই যারা পিতামাতা বাড়িতে আসে বেঁচে, মাথা রাখবেন, তাদের সেবা যত্ন করবেন। কি বললাম বুঝলেন? স্ত্রী জায়গাতে থাকবে, মা মায়ের জায়গাতে থাকবে, মাথায় থাকে যাবে না। যাদের আব্বা মা মারা গেছে আপনারা দুটো কাজ করবেন। এক, আপনার আব্বার জন্য দোয়া করবেন। দুই, আব্বা মায়ের জন্য সাদকা করবেন, দান করবেন। কি বললাম বুঝলেন? কিন্তু আমরা এসব করি না। আমরা কি করি? মাদ্রাসার ছেলে এনে বছরে বছর একবার করে বাপ মায়ের নামে খতম দিয়ে দিই, তাই না? সুবিধাবাদ জিন্দাবাদ। কে বলেছে তোমাকে খতম দিতে? হাদিসে কি এসেছে? হাদিসে এসেছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তুমি যদি তোমার নেক সন্তানকে তুমি যদি রেখে যেতে পারো, খুব ভালো করে শুনবে, তোমার সন্তান তুমি যদি রেখে যেতে পারো, সেই সন্তান যদি বাড়িতে কোরআন তেলাওয়াত করে তাহলে বাপ কবরে কি নাকি পাবে, তাই তো? আর যদি মাদ্রাসা থেকে ভাড়া করে আনেন কাজ হবে না, কোনো কাজ নেই। কারণ একটা আমার দিকে ফিরুন, আমার এই কথা সবার সহ্য হবে না, সবার সহ্য হবে না। আপনার এখন একটা প্রশ্ন হতে পারে, তাহলে হুজুর মাদ্রাসার ছেলে পিলে দিয়ে বাপের নামে খতম দেবো না, এটাও কি যাবে না? যাবে না। কারণ আপনার ছেলের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। আপনার ছেলে কোরআন শেখেনি কেন? আর আপনি খুব চালাক লোক, নিজের ছেলেকে দামি স্কুলে ভর্তি করে পরের ছেলে হাফেজ হচ্ছে, তাকে দিয়ে নিজের বাপের জান্নাত পাঠাতে চাইছো? বদমাইশির জায়গা পাও না। নিজের ছেলেগুলো ইংলিশ মিডিয়ামে পড়ে, আর গরিবের ছেলে মাদ্রাসায় পড়ে, তার ছেলেকে দিয়ে কোরআন পড়িয়ে নিজের বাপের জান্নাতে পাঠাচ্ছে। ওই জন্য হুজুরা যা করে ঠিকই করে। আমি দেখেছি তো হুজুরদের অনেক চালাকি। কোথাও কালেকশন হচ্ছে, কেউ 200 টাকা দিয়েছে তো দোয়া করছে হুজুর রব্বানা আতিনা ফিদ দুনিয়া আমিন। তোমার নাম বলো, 500 টাকা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া আমিন, শেষ, দোয়া শেষ। আর একজন হঠাৎ করে বলছে আমি 20,000 হুজুর। তো হুজুর এমন করে দোয়া করছে যে প্যান্ডেল ফুটো হয়ে দোয়া একেবারে আকাশ ছেড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাচ্ছে। আর ওর গোষ্ঠী সবাইকে জান্নাতে ভরে দিয়ে তবে হুজুর আবার আসছে। তার মানে কি, মাল যেমন দোয়া তেমন। ও ঠিক করছে, অসুবিধা কিছু নাই। আমরা আব্বা মায়ের জন্য দোয়া করি না। কবে ঈদের দিন আসবে 4-5 জন গিয়ে ভাইরা আর ঈদগাহ কবরস্থানে গিয়ে হুজুর গেলে একটু দোয়া করবো। হুজুর দোয়া করতে যাবে কেন? তাহলে আমি তো বাংলা শিক্ষিত লোক, আমি কিছু জানি না। তুমি কি এটাও জানো না যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও? এটাও বলতে পারো না?
ওটাও যদি বলতে না পারো তাহলে আন্ডার প্যান্ট পরে সুন্দরবনে গিয়ে বসে থাকো, তোমাকে বাঘে খেয়ে নিতে। কি করবে তুমি? বাংলাতেও বলতে পারো না যে আল্লাহ তুমি আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও, তুমি আমাকে একটু ক্ষমা করে দাও, এতটুকু কথা বলা যায় না? অবশ্যই লোকমান হাকিম তার বেটাকে যে শিক্ষা দিচ্ছিলেন, শিক্ষা দ্বিতীয় পর্যায়ে কি? শিক্ষা দ্বিতীয় পর্যায়ে কি? পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমরা এই শিক্ষা এখান থেকে আজকে নিয়ে যাব, যাদের পিতা মাতা আসে আমরা তাদের সেবা যত্নের মাধ্যমে আমাদের পাপগুলোকে ক্ষমা করব ইনশাআল্লাহ। দুই নম্বর, যাদের পিতা মাতা মারা গেছে, আপনার পিতা মাতার জন্য আপনি নিজে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওটা আপনি বলতে পারছেন না, কবরস্থানে গিয়ে আপনি আপনার আব্বা মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও, যেমন তুমি আমার আব্বার উপরে রহম করো, যেমন আমার আব্বা মা শিশুকালে আমাদের উপরে রহম করেছে। আল্লাহ তুমি আমার আব্বা মায়ের প্রতি দয়া করো, যেমন শিশুকালে তারা আমাদের উপরে দয়া করেছে। আল্লাহ তুমি আমার আব্বার গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি তার ভুলগুলোকে ভুল বলে মনে করো না, তার ভুলগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দাও। বাংলাতে এগুলো বলা যায় না? যায় তো? যায়। দোয়া করবেন বেশি বেশি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিক বিহি তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। তবে শুনে রাখো, তোমার আব্বা মায়ের কথা মেনে চলো, এই কথা চূড়ান্ত। কিন্তু আল্লাহ বলছে, তোমার আব্বা মা যদি আমার সাথে কাউকে শরীক করতে যদি বলে, ফালা তুতিহুমা, কখনোই তাদের কথা শুনবে না। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, ছেলে হয়েছে আমার, হয়ে ছেলেটা মারা গেল, তা আমার মা আমাকে বারবার বলছিল, ছেলেটা হয়েছে অসুস্থ, একটু মৌলভী সাহেবের কাছে নিয়ে যাই না, একটু ঝাড়ফুঁক করে দেবে, তাবিজ টাবিজ দিয়ে দেবে, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। আমি আমার মাকে বলে দিয়েছি, এমনি হঠাৎ করে মরে যাক তবুও ভালো, তাবিজ আমি লাগাবো না। তা আল্লাহর কি ইচ্ছা, মরেই গেছে ছেলেটা। তা আমার মা সারা জীবন আমাকে বলছে, দেখলি মায়ের কথা শুনতে হয়, তাবিজটা যদি দিতিস, এই যে অহংকারী করলি, ছেলে তোর মারা গেল, যাক ছেলে মারা তবুও দেবো না। এটা আল্লাহ বলছে। আল্লাহ তুই, মা যদি তোমাকে শিরিক করার কথা বলে, তোমার মায়ের সঙ্গে দুনিয়াতে সৎ ব্যবহার করবে, কিন্তু শিরকের ব্যাপারে আপোষ করা চলবে না, কখনোই চলবে না। অনেক ছেলেরা নতুন করে যারা মোবাইল দেখছে, শিরিক বেদাত সঠিকটা তারা জানতে পারছে, বাড়ি এসে যখন সেইগুলো ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে করে, মা বাপ খুব টর্চার করছে তাদের উপরে। যদি অমুক জায়গায় যদি মুরিদ না হস, তাতে জমির ভাগ পাবি না, বলে দেবেন ভাগ নাই বা পেলাম, তোমার মুরিদের আমি 12টা বাজিয়ে তবে ছাড়বো, আমার দরকার নাই। কি বললাম বুঝলেন? কি বলছি বুঝতে পারছেন তো? একদম পিতা মাতা যদি শিরিক করার কথা বলে, তাদের সঙ্গে আপোষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে লোকমান হাকিমের বেটার আরেকটা কথা বলছেন। কি কথা বলছেন? ইয়া বুনাইয়া, দুটো আয়াত মাঝখানে বাদ দিয়ে দিলাম। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এই বেটা, জীবনে যদি জান্নাত যেতে চাও তাহলে অন্তত নামাজ পড়াটা ধরো। লোকমান হাকিম তার বেটাকে বলছেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন কারা? কারা? হাত তুলুন। 5 ওয়াক্ত কারা পড়ে? তাহলে চোখ ধরা পড়বে, তুলুন। একটা মজার কথা বলবো ওই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর নামাজ পড়েন না আর কি, মানে সময় কম তো আপনার, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকেন। হ্যাঁ, একটা লোক গ্রামে মারা গেল, ভালো করে শুনবেন কিন্তু। একটা লোক গ্রামে মারা গেল, খুব ধনী লোক। মারা যাবার পর জানাজা হচ্ছে, তাই ইমাম সাহেব বলছে, মেয়েদের পক্ষ থেকে 10টা খতম দেওয়া আছে, ছেলেদের পক্ষ থেকে 10টা, কোন নামে বক্সে দেওয়া হোক। আর ইমাম সাহেব দোয়া করছে। ইমাম সাহেবদের দোয়া করার ক্যাপাসিটি তো আলাদা, ও নিজের বাপ মরে গেলে কাঁদে না, অন্যজনা ধনী লোকের বাপ মরে গেছে খুব কাঁদছে বানিয়ে বানিয়ে, বুঝলেন তো? খুব কাঁদছে, মানে এমন দোয়া করছে ওর বাপ জান্নাতে না যাওয়া পর্যন্ত হাত নামাবেই না, এরকম একটা নিয়ত করেই বসেছে। নিয়ে আবার জলসা হচ্ছে এরকম জায়গায়। তা আমার কাছে এসে বলছে, মুমতাজুল ইসলাম হুজুর, আপনার মাদ্রাসায় 5,000 টাকা দিচ্ছি, কাল আমার আব্বা মারা গেছে। আমিও দোয়া করে দিলাম, কিন্তু ওর আব্বার সব থেকে বড় গুণ ছিল, ওর বাপ জীবনে নামাজ পড়েনি। কি বললাম বুঝলাম? ও নামাজ না পড়া অবস্থায় ওই লোকটা মারা গেছে, ওর নামে 32টা খতম।
ওর নামে 20টা মসজিদে পাখা দান, ওর নামে বছরে বছরে 40 দিন খানা করে খাওয়ানো, ওর নামে মসজিদের ছাদ ঢালায় 5 কুইন্টাল রড দান, এই সব করে ওর বাপকে জান্নাতে নিয়ে যাওয়া যাবে বলে মনে হয়? হয়? এটা ফালতু, সব ফালতু হয়ে গেল। এই যে 10,000 টাকা দান করে দিলেন, ও বেকার হয়ে গেল, আপনার বাপ জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে, তুমি কেন জাহান্নামে, কেন তুমি জাহান্নামে কেন? ও তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ সব ভালো ছিল, শুধু নামাজ পড়িনি। শুধু কি নামাজ পড়ি? তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। কি বললাম বুঝলেন? সালাত কি ফরজ? ফরজ। অনেক মানুষ আবার বলে নামাজ না পড়তে পারি, আমার ঈমান চাঙ্গা আছে, নামাজ আমি পড়ি না, কিন্তু আমি কারোর সঙ্গে 2 নম্বরই করি না, তাই তো অনেক মানুষ বলে। আল্লাহু আকবার। আপনাকে একটা শুধু কথা বলে দিই, সালাত কত দামি ইবাদত। আমার ছেলে একদিন হঠাৎ করে আমাকে বলছে, আব্বা আমি মিলিটারি চাকরি করব। তাহলে করো, তুমি তাহলে ট্রেনিং দাও না। ও দৌড়িয়েছে মাঠে, ফার্স্ট হয়েছে, ও লং জাম্প হাই জাম্প দুটোতেই ফার্স্ট। আমার ছেলে আমাকে বলছে আমার লিখিত পরীক্ষা আছে, দাও, ওটাতেও ফার্স্ট। অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। আমার ছেলে আমাকে বলছে যে আপনি আমার জন্য দোয়া করবেন, এটা ফার্স্ট লাস্ট পরীক্ষা, এই পরীক্ষাটা হয়ে গেলে আমি চাকরি পেয়ে যাব। কি পরীক্ষা? না, ফিতে নিয়ে মেপে দেখা হবে যে আমার হাইটটা কতটা। কিসের চাকরি করবে আমার ছেলে? মেয়েরা। আমার ফিতে দিয়ে মেপে দেখা যাচ্ছে আমার ছেলে 3.5 ফুটের একটু বেশি, মানে বেঠে সাইজের। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত এই চাকরিতে কোনোদিন চান্স পাবে? কিয়ামত পর্যন্ত চান্স পাবে? পাবে না। সোনার দোকান আছে, প্রতি বছরে জাকাত দিয়ে দেয়, অসুবিধা নেই। ও কারোর সঙ্গে ঝামেলা করে না, অসুবিধা নেই। ও বাপ মাকে খেতেও দেয়, অসুবিধা নেই। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, অসুবিধা নেই। কিন্তু নামাজ পড়ে। এই মিলিটারি চাকরিতে যেমন হাইট লম্বা হওয়া এটা যেমন শর্ত, এটা না হলে সবকিছু থাকলেও যেমন চাকরি পাওয়া যায় না, ঠিক তেমন আপনার জীবনে যত ভালো কাজ থাক, নামাজ না পড়লে জান্নাত যাওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। গ্রামে আপনাদের এখানে কেউ মারা গেলে মাইকে অ্যানাউন্স করে? করে? করে। আচ্ছা, যে করে সে আছে এখানে? একটা লোক হাত তুলুন, অনেক নেকির ব্যাপার। এই তো হাত তুলেছে, হাত তুলেছে। আপনি উনি সবাই মরে গেলে অ্যানাউন্স করে মাইকে, তাই তো? হ্যাঁ করে। একটা কথা আপনাকে বলে দিই, এ কথা বললে রাগ হয়ে যাবে অনেকজনের। মসজিদের পাশে বাড়ি শফিকুলে নামাজ ফরজ হয় কত বছরে? 12 বছরে নামাজ ফরজ হয়ে যায়। লোকটা শফিকুল মারা গেছে 60 বছরে, 62 বছরে ধরে নেন। তাহলে নামাজ ফরজ অবস্থায় ছিল কত বছর? 50 বছর। 50 বছর। এখন 50 বছর নামাজ ফরজ অবস্থায় ছিল। পাশের বাড়ি ফরজ ফজরে হাইয়া আলাস সালাম, নামাজের টাইম হয়ে গেল, মুয়াজ্জিন আযানের ধ্বনি চালিয়ে দিল। বিশ্ব নবী বলছেন, ওরে মুয়াজ্জিন, তুই যদি শুধু নামাজের কথা বলিস তাহলে ও নামাজ পড়তে আসবে না। ওই জন্য বিশ্ব নবী মুয়াজ্জিনকে শিখিয়ে দিয়েছেন, হাইয়া আল ফালাহ, নামাজি রে, তুই নিজের কল্যাণের জন্য মসজিদে আয়। আপনি নামাজ না পড়লে ইমাম সাহেবের বেতন কমে যাবে না, আপনি নামাজ পড়লে তার বেতন বেড়ে যাবে না, আপনি নামাজ না পড়লে ইমাম সাহেবের ভাত বন্ধ হবে না, আপনি নামাজ না পড়লে তার ভাত এসে যাবে না, কারো কোনো উপকার নেই। বিশ্ব নবী বললেন, হাইয়া আলাল ফালাহ, নামাজি তুমি নিজের কল্যাণের জন্য মসজিদে এসো। 50 বছর মুয়াজ্জিনকে ডাকছে, কত বছর? 50। ওই হলো না, মসজিদে আসেই না। ফরজ অবস্থায় নামাজ থাকা 50 বছর মসজিদে যে লোকটা এলো না, ওই লোকটা মারা গেল। এখন ওই চাচা মসজিদে মাইকে বলছে, আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের আশরাফুল মারা গেছে দুপুর 2টায়,
ফটিকদের আমবাগানে মাটি হবে, দুপুর 2টোতে আপনারা সবাই জানাজা অংশগ্রহণ করবেন। 50 বছর আল্লাহর ঘর থেকে ওকে ডাকা হয়েছে, মসজিদে এসো, নামাজ পড়তে এসো, নামাজ পড়তে এসো। 50 বছর আল্লাহর ঘরের ধবনীকে অপমান করেছে, মুয়াজ্জিনকে অপমান করেছে, ইমাম সাহেবকে অপমান করেছে। 50 বছর যাবত আল্লাহর নবীর ভাষাকে অপমান করেছে। আর ওই লোকটা মরে গেলেন, আপনি মাইকে বলতে চলে গেলেন। মসজিদের মাইক কি আদালত ছিল না মাইক নাকি? যে কেউ মরে যাবে তার নামে অ্যানাউন্স করা হবে। আশ্চর্য ব্যাপার। ঘটনা হচ্ছে এই যে আপনি তারপরেও যদি একটা ভালো লোক যদি হয়, আমি কিন্তু এখনো পর্যন্ত বলিনি অ্যানাউন্স করা হারাম, জায়েজ না জায়েজ কোনো ফতোয়া কিন্তু আমি দিইনি। আমি শুধু আপনার বিবেকের কাছে এটা প্রশ্ন রাখতে চাইছি যে ও যদি 50 বছর আল্লাহর ঘরের কথাকে অবাধ্য হয়, তা আপনি ও মরে গেল আর তাড়াতাড়ি করে বলতে চলে গেলেন, এটা কেমন হয়? অন্তত আপনি ও আর 5 জন বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য, আপনি আমার কথা রাগ করবেন না, আর 5 জন বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য আপনি বলুন যে না আমি ওর ব্যাপারে বলতে যাব না, ও নামাজ কালাম পড়ে না, ও মসজিদে আসে না, ও ঈদগাহে যায় না। কি বলছি বুঝতে পারছেন না? এই ব্যাপারগুলোতে একজন বেনামাজির ব্যাপারে সক্রিয় হতে হবে, মানে কঠিন পদক্ষেপ নিতে হবে যাতে ও মসজিদমুখী হয়। এটা আমার বলার উদ্দেশ্য। কি বলছি বুঝতে পারছেন না? সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত ত্যাগ করে দিলে একটা মানুষের জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাচ্ছে। যে ইবাদতের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। পৃথিবীতে যত ইবাদত আছে, কোন ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দার সম্পর্ক নিকটে হয়ে যায় না। 5 লাখ টাকা দিয়ে হজ করতে যাবেন, আল্লাহ আপনার হজ কবুল করুক, ওটা ভিন্ন বিষয়, ওটা আমার কোনো আপত্তি নেই। আপনি 1 মাস রোজা রাখুন, আল্লাহ আপনাকে খুব পছন্দ করে, বিনিময়ে আপনি জান্নাতে যাবেন। পিতামাতার সাথে সদ্ব্যবহার করবেন, বিনিময়ে আপনি জান্নাতে যাবেন। আল্লাহর রাস্তায় জিহাদ করুন, বিনিময়ে আপনি জান্নাতে যাবেন। কিন্তু পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, যে ইবাদতটা করলে বান্দা আর আল্লাহর একেবারে নিকটে সম্পর্ক হয়ে যায়। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তখন একেবারে কাছে চলে আসে। কি বলছি বুঝতে পারছেন? একেবারে কাছে চলে আসে। ওই জন্য আপনাকে আমি বলতে চাইছি, সেটা হচ্ছে আপনি মাঝখানে কেন বলছেন? লাস্টে বলবেন। মাঝখানে বললে তো সমাজ নষ্ট হবে। হ্যাঁ, আপনি লাস্টে আমাকে বলবেন যে এই কথাটা আমি বুঝতে পারিনি বা আপনি ভুল বলেছেন, আমার ভুল হলে সংশোধন করব, আপনিও করবেন, কোনো সমস্যা নেই। আমি আস্তাগফিরুল্লাহ। আপনি চুপ। আপনার কি রাগ হয়ে যাচ্ছে নাকি? তাহলে আপনি এখন চুপ করুন, লাস্টে আপনাকে বলার সুযোগ দেবো। আমি কোনো প্রসঙ্গ অন্যদিকে যাইনি, আপনি বসে থাকুন, আমি লাস্টে তারপরে আপনি কথা বলবেন। আমি যারা সালাত আদায় করে না, নামাজ পড়ে না, তাদের ব্যাপারে আমি কঠিন করে বলতে চাইছি যাতে ওরা মসজিদে আসে। এটা আমার মেন উদ্দেশ্য। কি বলছি বুঝতে পারছেন না? লোকমান হাকিম তার বেটাকে বলছেন আকিমিস সালাত, বেটা তুমি সালাত আদায় করো। এটা একটা শিক্ষা। আপনার বেটাকে 3য় পর্যায়ে যে জিনিসটা ভাবাতে হবে, সেটা হচ্ছে আপনাকে বেটাকে বলতে হবে কখনো শিরিক করবে না, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করবে না। পিতামাতা যদি তোমাকে শিরিক করার কথা বলে, তবুও তুমি শিরিক করবে না, দুনিয়াতে তাদের সঙ্গে ভালো জীবন যাপন করবে। 4 নম্বর, আজান হয়ে গেলে তুমি আর বাড়িতে থাকতে পারবে না, সালাত আদায় করবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সালাত আদায় করবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সালাত আদায় করবে। সালাত ছাড়া কোনো ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, আপনাদের এখানকার ইমাম সাহেব, যোগ্যতা সম্পূর্ণ মানুষ, খুব জ্ঞান গর্ব কথা বলছিলেন। তার মধ্যে একটা কথা বলছিলেন যে আমরা এখানে সবাই বসবো আমল করার নিয়ে। এটা উনি বারবার বলছিলেন যে আমল করার নিয়েতে বসবো। আমরা অন্তত পক্ষে যা কিছু শুনি, যা কিছু জানি, এতটুকুতে জানতে পারলাম যে সালাত বা নামাজ আমাদের জন্য ফরজ, বাধ্যতামূলক। আমরা এটা আদায় করবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কুরবানি দিয়েছেন তো সবাই? কুরবানি সবাই দিয়েছেন না? গরু কেনার কম্পিটিশন চলছে। ও বোম্বাই থেকে টাকা পাঠিয়ে দিয়ে বলছে বাড়ির লোককে, সব থেকে গ্রামের শ্রেষ্ঠ গরু যেন আমার হয়। 5 কুইন্টাল গোস্ত হয়েছে গরুর। কি বললাম বুঝলেন? সব ঠিক আছে। আল্লাহ কি ভাষা ব্যবহার করেছেন? আল্লাহ ভাষা ব্যবহার করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ফানহার। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি প্রথমে সালাত আদায় করুন, নামাজ পড়ুন, তারপর কুরবানি করুন, তাই না? তারপর কুরবানি করুন। আর প্রথমে কি করতে হবে? নামাজ। আর ওই জন্য এই ইবাদতের একটা সিস্টেম আপনাকে বলছি। আচ্ছা বলুন তো, কুরবানির দিন আগে গরু জবাই হয় না আগে নামাজ হয়? ইয়েস, আগে নামাজ হয়। এটা একটা দুনিয়াবি বাস্তবতা। অথচ গরু কাটা লোক নাই, ফেলা, তাকে জবাই করা, চামড়া ছাড়ানো, গোস্ত কাটা, অনেক হাবি যাবি। আল্লাহ নবী এটা বলতে পারতেন যে তোমরা আগে গরুটা খেয়ে নাও জুত করে, তারপর নামাজটা গিয়ে পড়ো। না, আগে কি সালাত, ঈদের নামাজটা আগে আদায় করো, তারপর কুরবানি করো। আমরা কি করেছি? কুরবানি একটা সুন্নত ইবাদত, তাই না? ইবাদত। আর সালাত ফরজ ইবাদত। ফরজ আদায়ের ব্যাপারে আমাদের আগ্রহী নেই, কুরবানির ব্যাপারে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি সালাত ত্যাগ করে দিল সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ আশরাক। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। সাহাবীগণ বলছেন যে আমরা কোন লোককে ইসলামের ভিতরে যদি মনে করতাম তাহলে তার মূল শর্ত থাকতো সে সালাত আদায়কারী। আর ইসলামের বাইরে কোন লোক যদি থাকতো তাহলে আমরা বুঝতে পেরে যেতাম যে সালাত আদায় করে না। আপনার যত রকমের অভিযোগ, আল্লাহর কাছে যত রকমের চাওয়া পাওয়া, সমস্ত কিছু কিসের মাধ্যমে হবে? সালাতের মাধ্যমেই হবে। সালাতের মাধ্যমেই হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, একজন অন্ধ মানুষ, অন্ধ, চোখে দেখতে পায় না, আব্দুল্লাহ ইবনে মাকতুম, তার ব্যাপারে হাদিসে বর্ণনা হচ্ছে, সে বলছেন আল্লাহ রাসূল আমি চোখে দেখতে পাই না, চোখে আমি দেখতে পাই না। তো বলছে দিনের বেলাতে কারো হাত ধরে মসজিদে আসবে? আল্লাহ রাসূল দিনের বেলাতে নাই রাস্তাঘাটে কাউকে পাবো, কিন্তু রাতের বেলা ফজরের সময় কাউকে তো পাবো না, তখন কি করে যাব? তখন বলা হচ্ছে যে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত তুমি একটা দড়ি টাঙিয়ে নাও, দড়ি টাঙাও। তার মানে সালাতের গুরুত্ব বোঝানো হয়েছে যে একটা অন্ধ মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে তুমি দড়ি টাঙিয়ে এসো। কি বুঝি, বুঝতে পারছেন? এত গুরুত্ব। ইনশাআল্লাহ আমরা আদায় করবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের বেটাকে উদ্দেশ্য করে বলছেন, লোকমান হাকিম, বেটা পৃথিবীতে তুমি ছোট পাপ করো, বড় পাপ করো, সীসার ভিতরে যদি পাপ লুকিয়ে থাকে, তোমার পাপ যদি মহাসমুদ্রের তরঙ্গে যদি লুকিয়ে রাখা হয়, তোমার পাপ পাহাড়ের পাদদেশে যদি লুকিয়ে রাখা হয়, তবুও পাপ ছোট হোক বড় হোক যাই হোক তুমি সে কাজ থেকে দূরে থাকো। আর পাপ যদি করেই ভালো তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। পৃথিবীতে একটা অপরাধীকে আল্লাহ বেশি পছন্দ করে, যে অপরাধ করার পরে, পাপ করার পরেও ক্ষমা চায়। কি বুঝে, বুঝতে পারছেন? পাপ হয়ে যেতে পারে, পাপ হয়ে যেতে পারে, হয়ে যাওয়ার পরে কি করবে? সে ক্ষমা চাইবে, অনুতপ্ত হবে। আল্লাহ এই প্রসঙ্গে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ বলছে পৃথিবীতে মুমিন তারা, আল্লাহওয়ালা তারা, ইমানদার তারা, কারা তারা? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা পাপ করে, অন্যায় করে, অন্যায় আর পাপ করার পরে আল্লাহর কথা মনে হয়ে গেলে ভয়ে থর করে যারা কাঁপে। মানুষ মাত্র ভুল হতে পারে, অন্যায় হবেই আপনার দ্বারা, কিন্তু পাপ যখন আপনি বুঝতে পারবেন এটা পাপ, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ইস, আমি যে পাপ কাজ করছি পৃথিবীর কেউ দেখতে পায় না, এটা দেখতে পাচ্ছে কে? আল্লাহ। আল্লাহ। লোকমান হাকিম তার বেটাকে বলছেন, বেটা কখনোই যেন ছোট পাপ বড় পাপ যে পাপ হোক সেই পাপ থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখবে। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিসের শিক্ষা আপনাদেরকে আমি দিয়ে তাই বক্তব্য শেষ করে দেব। একটা মাত্র হাদিসের শিক্ষা আপনাদেরকে দিই। একজন লোকমান হাকিম তার বেটাকে যে শিক্ষা দিয়েছিলেন ওই শিক্ষাগুলো বলছিলাম। আচ্ছা, আপনারা যারা বসে আছেন এখানে, জান্নাতে যাওয়ার তো সবারই ইনশাআল্লাহ ইচ্ছা আছে, ইচ্ছা আছে না? সবাই ইচ্ছা আছে। আমার আপনার সবার জান্নাতে যেতে হবে। জান্নাতে যেতে গেলে 5টা শিক্ষা গ্রহণ করতে হবে। কটা? 5টা। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে। ছেলেটা টাটকা ইসলাম গ্রহণ করেছে, নতুন, একদম নতুন ইসলাম গ্রহণ করেছে। চুলগুলো উস্কো খুস্কো, দেখতে খুব ভালো নয়, পরনে ভালো কাপড় নাই। আল্লাহ নবীকে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু ফাদাখালতুল জান্নাতা। আল্লাহ নবী, আমি নতুন ইসলাম গ্রহণ করেছি, বেশি কিছু ইবাদত করব না, খুব অল্প শিক্ষা দেন, যে শিক্ষার মাধ্যমে আমি আল্লাহর তৈরি করা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা শিক্ষা দিলেন। কটা? 5টা। এক, তা'বুদুল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবে গোলামি করবে শুধু কার? আল্লাহ। সর্বক্ষেত্রে ইবাদত হবে শুধু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ওই ছেলেটাকে, আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন ছেলেটাকে, আর আমি এখন আপনাকে শিক্ষা দিচ্ছি সেই নবীজির কথাটা। শিক্ষা কি? আল্লাহ নবী বলছেন, তুমি যদি জান্নাতে প্রবেশ করতে চাও, তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে তুমি গোলামি করবে কার? আল্লাহ। ইবাদত শুধুমাত্র কার? আল্লাহ। ওয়ালা তুশরিক বিহি শাইআ। জান্নাত যদি যেতে চাও, দ্বিতীয় শিক্ষা নাও, মরে গেলেও, তোমাকে হত্যা করে দিলেও কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কখনো করবে না। অতুকিমুস সালাতিল মাকতুবাতা। আল্লাহ নবী তৃতীয় শিক্ষা, ফরজ সালাত ছেড়ে দিবে না কখনো। অতুতিজ যাকাতিল মাফরুজাতা। যাকাত ফরজ হয়ে গেলে অবশ্যই যাকাত দিতে ভুলে যেও না। যাকাত দেন? দেয়। একটা কথা বলে দিয়ে যাচ্ছি, মাসখানে শুনে রেখে দেন। যাকাত টাকা দিয়ে দেবেন, টাকা। টাকার যদি যাকাত হয়, টাকা দেবেন। আপনার সম্পদের যা যাকাত হবে আপনি টাকা দিয়ে গরিব মানুষদেরকে পূরণ করে দিবেন। এক কথায় সম্পদ দিয়ে যাকাত দেবেন। কিন্তু আমরা একটা জিনিস পরিবর্তন করে দিই, সেটা হচ্ছে যাকাতের টাকা দিয়ে বাজার থেকে 200 পিস শাড়ি কিনে এনে রমজান মাসে বিলি করি না? অনেকজন করে। তা সবাই যদি শাড়ি দিয়ে বিলি করে, তা ও কি শুধু শাড়ি পরবে আর ওর অন্য কিছুর দরকার নাই? ব্লাউজ কে কিনে দিবে? ও সায়া কে কিনে দিবে? ঈদের দিনে লাচ্ছার সময় কিনে দিবে কে? ওর গোস্ত কিনে দিবে কে? আপনি যাকাত হয়েছে, টাকা ওর কাছে পৌঁছে দেন, ও শাড়ি কিনবে না ব্লাউজ কিনবে ওর ব্যাপার। কি আপনাকে মোস্তানি করে শাড়ি কিনে দিতে বললো? ওর টাকায় আপনি শাড়ি কিনবেন কেন? অতটি যাকাতিল মাফরুজাতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিয়ে দাও। আর তাহাজ্জাল বাইত, আর মক্কা থেকে যাওয়া আসার জন্য যদি টাকা তোমার কাছে থাকে, হজ করে নাও।
এখানে আর একটা কথা বলে দিই, 24 পরগনা, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, এক কথায় সারা ভারতবর্ষ বলতে পারেন, আমাদের এখানকার মানুষের একটা নিয়ম হচ্ছে যে বুড়ো না হলে হজ ফরজ হয় না। অথচ গাদা গাদা টাকা, ওকে বলবেন যে হজ করে নেন, বলছে এখনো দুটো ছেলে বিয়ে দিতে বাকি আছে, এখনো দুটো মেয়ের বিয়ে দিতে বাকি আছে। বলে বলে আমার তো মনে হয় যারা বুড়া বয়সে হজে যায়, আমি তো প্রায় 2-3 মাস অন্তর অন্তর যাই আলহামদুলিল্লাহ, আবার এই 15 দিনের ভিতরে যাব। তা ওখানে গিয়ে দেখি যারা বুড়ো বয়সে হজে যায় তারা ওখানে গিয়ে কিছু করতে পারে না, এমনি গিয়ে ঘুমায় আর কোন রকম একটু ছোটাছুটি করে। ও এমন বয়সে হজে যাচ্ছে যে দিনে 4 বার করে অজু ভেঙে যায় ওর, তখনও হজ করতে যাচ্ছে। কি বললাম বুঝলেন? কাবাতে হাজরে আসওয়াদে যেখানে চুম্বন করা হয়, ওখানে যদি ওই বুড়ো ইন্ডিয়ার লোকটাকে বলা হয় একটু গিয়ে চুম্বন করো, তো আফ্রিকার নাইজেরিয়ান মেয়ে ছেলেরা ওখানে যা ভিড় করে, আপনারা যারা গেছেন জানেন, এমন করে একটা এইখান দিয়ে গুতা মারবে তো বুড়োর দাঁত খুলে পড়ে যাবে বাইরে। ও বুড়ো বয়সে গিয়ে কি করে? আরে 2-4 জনকে যেন রুখে দেওয়া যায় এরকম বয়সে যাবে। আমি বলছি না আপনাকে ওখানে গিয়ে মারামারি করতে হয়, কিন্তু আমি বলছি গায়ে একটু ক্ষমতা থাকা অবস্থায় যাবে। টাকা থাকলে আগামী বছরে নিয়ত করে না, বুড়ো বয়সে যাবেন না, কে কিছু ইবাদত করতে পারবেন না, ছাপা মারুয়া ছুটতে পারবেন না, কাবাটাকে তওয়াফ করতে পারবেন, আর না ওখানে বসে দুটো কোরআনের আয়াত পড়তে পারবেন, না বসে থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করতে পারবেন। পেচ্ছাপের প্রয়োজন হবে, ওযু নষ্ট হয়ে যাবে, বাথরুম পাবে বারবার, বুড়ো হয়ে গেছেন তো আপনার ডেট ওভার। কি বুঝতে পারছেন? ওই জন্য একদম ইয়ং স্ট্রং থাকতে থাকতে হজ ফরজ হয়েছে, করে আসুন। কি বললাম বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 5টা শিক্ষা আপনাদেরকে দিলাম। জান্নাত যদি যেতে চায় একটা মানুষ, 5টা শিক্ষা গ্রহণ করে নিতে হবে। 1, সর্বক্ষেত্রে গোলামি আল্লাহ। 2, শিরিক করতে পাবে না। 3, ফরজ সালাত আদায় করে নিতে হবে। 4, যাকাত ফরজ হলে দিয়ে দিতে হবে। 5, ফাতাহুজ্জাল বাইত, মক্কা থেকে ফেরত আসার মতো অর্থ যদি কারোর কাছে থাকে, যাওয়া আসার টাকা, সে একবার হজ করে নেবে ইনশাআল্লাহ। নিয়ত করে নেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি এখানে এসে দেখতে পেলাম যে অনেক ছেলেরা সোনার আংটি পরে ঘুরছেন, সোনার কাজ টাজ করেন মনে হয়। এটা ইসলামের চরম পর্যায়ে হারাম। শুধু হারাম নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি চাও যে তোমাদের আঙ্গুলে আগুনের তৈরি করা কোন লোহার জিনিস পেঁচিয়ে বেঁধে রাখবে? সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, এটা তো কেউই চাইবে না, আগুনের কোন জিনিস পেঁচিয়ে রাখবে। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে ওইটা যখন চাইছো না, এটা চাইছো কেন? ওটা ওর থেকেও খাতারনাক, ওর থেকেও খাতারনাক। রাত্রি এখন 12:30 প্রায়। বুঝতে পারছি কি ইন্তজামের বাকি আছে। চলুন তাহলে আরো কয়েকটা চমৎকার চমৎকার হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। হাদিস, আচ্ছা কি বললাম বুঝলেন? চমৎকার চমৎকার দুটো একটা হাদিস। খাওয়া দাওয়া মনে হচ্ছে 2-10 মিনিট একটু দেরি হচ্ছে, কেউ যাবেন না? বিরিয়ানি হচ্ছে মনে হয়, খাবেন আপনারা? 10 মিনিট বসুন, একটু দূরে হাদিস শুনে তারপর খাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কয়েকটা চমৎকার চমৎকার হাদিস আপনাদেরকে বলে দিই, সেটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হকুল মুসলিম আলাল মুসলিম খামসিন রাদ্দুস সালাম। একজন মুসলিম আর একজন মুসলিমের উপরে 5টা জিনিসের হক রাখে। এগুলো সব হাদিসের শিক্ষা আপনাদেরকে দিচ্ছে। কটা জিনিসের? 5টা। 1, রাদ্দুস সালাম, কেউ সালাম এক অপরকে দেখে করতে হবে ইনশাআল্লাহ। আমরা এক অপরকে দেখে সালাম করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুধু ইমাম সাহেবকে দেখে করবো না, সবাইকে দেখে সালাম করবো। আর 2, ওয়ায়াদাতুল মারিজ, কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, পাড়া প্রতিবেশী, তাহলে তাকে আমরা দেখতে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় সুন্নাত আপনাদেরকে বলে দিই, যারা এখানে বসে আছেন এগুলো শিখে নেন, কাজে আসবে। ফজরের নামাজ হয়ে গেল,
হয়ে যাওয়ার পর আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে রাস্তাতে একটু পায়চারি করে বেড়ানো, অন্য কোনো বন্ধুর সঙ্গে দেখা হলো, তার সাথে অন্য বন্ধুর একটু গীবত পরনিন্দা করলাম। সকাল আমাদের এই দিয়ে শুরু হয়। আর রাস্তার দোকানে, চায়ের দোকান থাকলে ওখানে বসে একটু আড্ডা মেরে গল্প গুজব করা হয়, এছাড়া আর কিছু নয়। একটা বড় আমল করে নেয়, ফজরের নামাজের পর মসজিদ থেকে বার হবেন, খোঁজ নিয়ে দেখবেন যে আপনার পাড়া প্রতিবেশী কেউ অসুখে আছে কিনা, মানে কেউ অসুস্থ কিনা। যদি কেউ অসুস্থ থাকে, আল্লাহ রাসূল বলেছেন ফজরের পরে যদি কেউ তার দেখতে যায়, গিয়ে তার মাথাতে হাত দেবে, হাত বোলাবে মাথাতে, হাত বুলিয়ে ছোট্ট একটা দোয়া বলবে। দোয়াটা আমার সাথে বলুন, আপনার মুখস্থ হয়ে যেতে পারে। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এই দোয়াটা রোগীর মাথায় হাত দিয়ে বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান থেকে 70,000 ফেরেশতা এই বলে দোয়া করে যে রোগী দেখতে গেছে তার জন্য। আল্লাহ রোগীকে তো সুস্থ করবে, যে দেখতে এসেছে তুমি একে আগে কল্যাণ দান করো। তাহলে দেখতে যাওয়ার লাভ, আপনি যে দেখতে গেলেন, রোগীর লাভ হলো না আপনার নিজের। সন্ধ্যাবেলা যদি যান সকাল পর্যন্ত, সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত একদম দোয়া করবে কারা? ফেরেশতারা। আমি দোয়া করলে কবুল হতে নাও পারে, ইমাম সাহেব দোয়া করলে কবুল হতে নাও পারে, কিন্তু ফেরেশতারা দোয়া করলো। তিন, ইজাবাতু দাওয়াতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কেউ দাওয়াত করলে দাওয়াত গ্রহণ করো। এটা হাদিসের শিক্ষা, ইনশাআল্লাহ গ্রহণ করব। হ্যাঁ, গরুর গোশতের ব্যাপারে দাওয়াত তো ইনশাআল্লাহ বলতেই হবে। হ্যাঁ, একটা কথা বলে দিই গোলাম হোসেন, তাই বলে সব দাওয়াত বাড়িতে চলে যাবেন না। খাদ্যের ভিতরেও কিছু অখাদ্য থাকে না? আচ্ছা, বাজার থেকে যখন আপনি পোল্ট্রির মুরগি কিনেন, গোটা কেনেন, 300 টাকা কেজি কেনেন ধরে নেন। গোটা কিনে আনার পরে বাড়িতে তার নাড়ি ভুঁড়িটাও রান্না করেন না ফেলে দেন? ওটাও তো 300 টাকা কেজিতে কিনতে হয়েছে না? হয়েছে। তার মানে খাদ্যের ভিতরেও কখনো কখনো অখাদ্য থাকে, সেগুলো ফেলে দিয়ে খেতে হয়। আপনি যখন মাছ খান, 1000 টাকা কেজি ইলিশ মাছ কিনেছেন, কাঁটাগুলো সহ খান না কাঁটা বাদ দিয়ে খান? বাদ দিয়ে খান। আপনার তো ভালো বুদ্ধি, আপনি কাঁটা বাদ দিয়ে তবে মাছ খান। তবে মাছের কাঁটাটা আপনাকে ওজনে কিনতে হয়েছে না? তার মানে খাদ্যের ভিতরেও কিছু অখাদ্য আছে। সব দাওয়াত বাড়িতে খেতে যাবেন না। 2-3টে দাওয়াত বাড়ি আমি বলে দিয়ে যাচ্ছি, আপনি চিনে নেন। এক, আল্লাহ রাসূল বলছেন একটা বাড়িতে 3টে জিনিস থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এক হচ্ছে নাজাসুন, অপবিত্র যদি থাকে, আও কালবুন, কুকুর যদি বাড়িতে থাকে, আও সূরাতুন, কোন ছবি মূর্তি যদি থাকে বাড়িতে, তাহলে ফেরেশতা প্রবেশ করে না। আপনাকে এমন একটা বাড়িতে প্রবেশ করানো হলো দাওয়াত দিয়ে খাওয়ার জন্য, যে বাড়িতে আপনি গিয়ে দেখছেন ও বিরাট কোহলির খুব ভক্ত, তার একটা ছবি টাঙানো আছে। ও রাজনীতি করে, অভিষেক ব্যানার্জির একটা ছবি টাঙানো আছে। ও ফুটবল ভক্ত, ও মেসির একটা ছবি টাঙিয়ে রেখে দিয়েছে ভক্ত বলে। ও ভালো কবিতা পড়তে পছন্দ করে, ও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি টাঙিয়ে রেখেছে। এই বাড়িতে প্রবেশ করতে দিলে প্রবেশ করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়াজু ফিল বাইতি আফসাল, তুমি তোমার বাড়িতে রিটার্ন চলে এসো, এটাই তোমার জন্য কল্যাণ। কি বললাম বুঝলেন? 2, যে বাড়িতে আপনাকে দাওয়াত দেওয়া হলো বাদ্যযন্ত্র বাজছে, বিয়ে বাড়িতে যেমন ওই আপনার ডিজে এগুলো বাজে, এই বাড়িতে অনুষ্ঠান বাড়িতে ইসলাম যেতে নিষেধ করেছে। 3, এমন অনুষ্ঠান বাড়িতে ইসলাম যেতে নিষেধ করেছে যেখানে ধনী এবং গরিবের বৈষম্য করে খেতে দেওয়া হয়। অনেক সময় হয় না, প্যান্ডেল করেছে যারা ধনী লোক তাদের আলাদা, আর যারা একটু নর্মাল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের জন্য আলাদা। এই বিয়ে বাড়িতে যাবেন না, খাওয়া নিষেধ। কারণ ইসলামে ধনী গরিবের কোনো পার্থক্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে উত্তম সম্মানী সেই যে আল্লাহকে সবথেকে বেশি ভয় করে।
ভালোবাসে। আপনাদের এলাকার এমএলএ নামাজ পড়তে এসেছে মসজিদে, সবার শেষে ও কাতার ফিরে আগে গিয়ে বসবে না পিছনে? আর রিক্সা চালক সবার আগে ঢুকেছে, সামনে প্রথম কাতারে, তাই না? তার মানে রিক্সা চালক আর এমপি এমএলএ কোটিপতির কোনো ডিফারেন্স নাই। এর নাম ইসলাম। আর একটা দাওয়াত বাড়ি বলে দিই। কোন দাওয়াত বাড়ি? দেখবেন ইদানিং মানুষ মারা গেলে 40 দিনের দিনে অনুষ্ঠান করা হচ্ছে, করছে না? করছে। আর অনেক মানুষ দেখছি খেয়েও আসছে, তাতে খিয়াল করতে করতে বার হচ্ছে, চাচা কি ব্যাপার? বলছে ওর বাপ মরে গিয়েছিল, খেয়ে এসছি। যদিও বা এরকম দাওয়াত বাড়িতে যান তাহলে গিয়ে দোয়া করবেন আবার সামনের সপ্তাহে যেন ওর মা মরে যায়, তা আবার খাওয়া হবে। কি বললাম বুঝলেন তো? এসব যুক্তি কে দিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মানুষ 3টে কাজ তাড়াতাড়ি করে। এক, কোন মেয়ের যদি স্বামী মারা যায় ইদ্যত পালন করার পরে সাথে সাথে বিয়ে দিয়ে দাও। 2, as-salatu li waqtiha, নামাজের টাইম হয়ে গেলে একেবারে বিলম্ব করো না, সাথে সাথে জামাতে দাঁড়িয়ে যাও। 3 নম্বর হচ্ছে কোন মানুষ মারা গেলে তার কাফনটা পড়াতে আর কবরটা খুঁড়তে যতটুকু টাইম, তাড়াতাড়ি করে তার কবরস্থ করে দেওয়ার ব্যবস্থা করে দাও। ছেলে থাকে চেন্নাইয়ে, মেয়ে থাকে আজমিরে, আর ছোট ছেলে থাকে দুবাইয়ে। তারা বাড়ি আসবে, তারপরে মাটি হবে 72 ঘন্টা পর। কে চুক্তি দিল? না, তারা এসে বাড়িতে তার বাপের কবরকে সামনে রেখে নিজে নিজে জানাজা আদায় করে নেবে। ওদের জন্য রাখার কোনো দরকার নেই। যত দ্রুত গতিতে পারবেন দাফন করে দিতে হবে। 3টে কাজ। তারপরের কাজ কি? ছেলের পক্ষ থেকে কাজ দোয়া করা, তারপরের কাজ তাদের জন্য দান সাদকা করা। কি বলছে বুঝতে পারছেন? কিন্তু আমাদের নিয়মটা আলাদা। মারা যাওয়ার পরে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে 4 দিনের দিন আপনারা সবাই যারা কবর টবর ঘুরেছেন আপনারা আসবেন, আর 40-এর দিন বলা লাগবে না, সবাই আসার চেষ্টা করবেন। আমি ছোটবেলা থেকে শুনেছি আমার ছেলে চাকরি পেলে মিষ্টি খাওয়াতে হয়। আমার বইয়ের বাচ্চা হলে 3 বছর পরে বাচ্চা হয়েছে, তখন মিষ্টি খাওয়ায় লোক আনন্দ করে। তা বাপ মরে গেলে এত খাওয়া দাওয়া কেন? লোক আনন্দের সময়তে মিষ্টি মুখ করায়, বিরিয়ানি করে খাওয়ায়। তোর বাপ মরেছেও আনন্দ করে কেন লোককে খাওয়াচ্ছে? আর আপনিও খেতে চলে গেলেন, আপনারও লজ্জা শরম কম? দাওয়াত করেছে চলে গেলেন খেতে, কোনটা খেতে হয় আর কোনটা খেতে হয় না এই জ্ঞানটুকু রাখতে হবে না? একদমই না। খুব সাবধানে থাকবেন। আর একটা কথা বলে দিই, মোচনমানি করতে হবে, খাতানা। বুঝেন তো? খাতানা করতে হবে, চামড়াটা কেটে দিতে হবে, এটা সুন্নাত। ওটা বটি করে আপনি নিজে নিজেও কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটা বোঝানোর জন্য বলছি, কাটতে হবে চামড়াটা, এইটা সুন্নাত। আপনি ধরবেন, আপনার বউ ধরে কেটে দেবে, আর আপনি ধরবেন আপনার বাপ এসে কেটে দেবে, ওই কেটে দেওয়াটাই সুন্নাত। ডাক্তারের কাছে নিয়ে কেটে দিলেন। কিন্তু আমাদের এখন ঢং কি, ওর ব্যাটার মুসলমানি হচ্ছে, খাতনা করছে, তাতেও দেখছি 40 জন লোক নিমন্ত্রণ করেছে, বিশাল অনুষ্ঠান করে খাওয়াচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এগুলো হচ্ছে হচ্ছে। আল্লাহু আকবার। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। যে কোনো দাওয়াত বাড়িতে খেতে যাবেন না, একটু বুঝে শুনে যাবেন। 3, 4 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তাশমিতুল আতিশ। হাসি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যদি কেউ শোনে, ইয়ারহামুকাল্লাহ যে শোনে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। তবে এখানে একটা পদ্ধতি আছে, এটা শিখে যাবে। 1, আমার হাসি হলো, আমি যদি আলহামদুলিল্লাহ বলি, আমি যদি বলি, তাহলে ও যদি সেটা শোনে তাহলে তার উত্তর দিবে। ভালো করে বুঝবেন। আবার ও যদি ইয়ারহামুকাল্লাহ বলে, এইটা যদি আমি শুনতে পাই, তাহলে আমি তখন বলবো ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। 3 পর্যায়ের উত্তর দেওয়া এক মুসলিম আর একজন মুসলিমের উপরে দায়িত্ব এবং কর্তব্য। ইনশাআল্লাহুল আজিজ
আমরা এই হাদিসটাও মেনে চলার চেষ্টা করব। এটা হাদিসের শিক্ষা। আমি আরো একটা হাদিসের শিক্ষা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। শুধু হাদিসের বাংলা অনুবাদ করছি, দেখুন আমি কিন্তু কোনো গজল গান বলছি না, শুধু হাদিসের বাংলা অনুবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যাইফাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কেসে ফালইউকরিম যাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। দুই, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কেসে ফালইউজি জারাহু, যে আত্মীয় সঙ্গে অসৎ ব্যবহার করে। হাদিসের শিক্ষা, আল্লাহ নবী বলছেন ওই লোকটার ঈমান নেই, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও লোক আল্লাহকে বিশ্বাস করে না। কেসে এক, ফালইউকরিম যাইফাহু, যে মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। আমি এখানে আপনার বক্তব্য রাখতে এসেছি, আমি মেহমান, আমার যদি সম্মানের কোনো ত্রুটি হয়ে যায়, তা আল্লাহর নবী আপনার ব্যাপারে বলছেন আপনার ঈমানের কমজোরি আছে। এখানে আমার সঙ্গে আর চারজন আছে, তাদের যদি মান সম্মানের ক্ষতি হয়ে যায় আর আপনি যদি তাদেরকে অপমান করার চেষ্টা করেন, আপনার ঈমান কমজোরি আছে। আপনি কুটুম বাড়িতে গেলেন, আমি আমার বাড়িতে, আমি যদি আপনাকে অপমান করি, আমার ঈমান কমজোরি আছে। ওই জন্য আল্লাহ নবী বলছেন মেহমানদের সঙ্গে অসৎ ব্যবহার করবে না। দুই, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না। কে? ফালইউজি জারাহু, যে প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করেন? আল্লাহ নবী বলছেন কোন প্রতিবেশী আর একটা প্রতিবেশীর দিওয়ালে কাঠ, কুঞ্চি, এই জাতীয় কোন জিনিস টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। মসজিদে মসজিদে প্রাচীর হচ্ছে, মসজিদে প্রাচীর, তা একটুখানি প্রাচীরটা বেঁকে যাচ্ছে, শফিকুল যদি এক বিঘা জায়গাটা দিয়ে দেয় তাহলে মসজিদের প্রাচীরটা সোজা হয়। তা কমিটির লোক তাকে বলতে চাচ্ছে যে একটু এক বিঘা সোজা করে করুন। শফিকুল তখন বলছে না, ওই বেকাটাই থাক, জায়গা দিব না মসজিদে। এমন করে বলছে মনে হচ্ছে ওর কবর হবে ওই জায়গাটায়। কি বলছি বুঝতে পারছেন? কুরবানির দিন আপনি একটা গরু কিনেছেন, আপনার বাঁধার জায়গা নেই, তা ফটিকের জায়গাতে বেঁধেছেন, 2-4 দিন পরে জবাই করে দেবেন, কুরবানি করে দেবেন। ফটিকের বউ রাতের বেলা শুয়ে শুয়ে ফটিককে বলছে আমাদের জায়গায় গরু বাঁধছে, জায়গা মনে হয় পরে দখল হয়ে যাবে, সকালে গিয়ে কুল গাছের কাঁটা দিয়ে ঘিরে দাও। তা ও গাধা বইয়ের কথায় চলে, কুল গাছের কাঁটা দিয়ে ঘিরে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর ঈমান নাই। কি বলছে বুঝতে পারছেন? আমার বাড়িতে কল নাই, আমার স্ত্রী 4 দিন পর পর আপনাদের কলে পানি আনতে যাচ্ছে, কল টানছে, পানি উঠছে। আপনার স্ত্রী একদিন এসে আমার স্ত্রীকে বলছে সাবিনা আমাদের কলে পানি নিতে এসো না, আমাদের কল খারাপ হয়ে যাবে। তোমার বাড়ির 42 জন কল ধরে টানছে, তখন খারাপ হয় না, আর আমার বউ 3 দিন গেছে, কল খারাপ হয়ে যাবে? আল্লাহ এই কারণে বলেছে ওয়ায়ামনাউনাল মাউত, ওদের জন্য জাহান্নাম, যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে দূরে থাকে। সাইকেলে হাওয়া দেয়, ওটার নাম কি? সিলিং। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সাইকেলটা হাওয়া নেই, তা আপনার দরজায় ভাই বাড়িতে আছেন? কে? মমতাজুল বলছিলাম, ভাই আপনাদের সিলিংটা দেন না, একটু খারাপ হয়ে গেছে সাইকেলটা। বলছে ভাই ঠিক আছে দিচ্ছি। ওর বউ তখন বলছে বলো অসার খারাপ হয়ে গেছে, বলো। ওর বউ শিখিয়ে দিচ্ছে, বলো অসার খারাপ, কতজনকে দেবে? এই যে এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছে ওয়ায়ামনাউনাল মাউন, প্রতিবেশীকে সামান্য উপকার করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর ঈমান নাই। 3, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। নবীজি বলছেন কথা বলতে হলে উত্তম কথা বলো, না তো চুপ থাকো, ব্যাস ব্যাস করে বকো না। জুম্মার দিনে দেখবেন নামাজ পড়ার পর কিছু লোক আছে ইমাম সাহেবের পিছনে লাগে, এরকম লোক আছে। আর আমি ইমাম সাহেবদের ব্যাপারে বলে দিয়েছি যে আপনার চাকরি যদি কোনোদিন যায় মসজিদ থেকে, তাহলে ওই লোকটার জন্য যাবে যে লোকটা আপনার পাশে বসে প্রতিদিন ভাত খায় আর গল্প করে আপনার ঘরে বসে বসে, ওই আপনার চাকরির 12টা বাজাবে কোনোদিন, এই বলে দিলাম। এসব আমার জানা আছে।
ওই দেখবেন আপনার চাকরি 12টা বাজাবে, কারণ আপনার সমস্ত গোপন তথ্য ছাড়া আর কেউ জান না গ্রামের লোক। ভালো করে বুঝবেন। জুম্মার নামাজ হয়ে গেল, তাই ইমাম সাহেব এদের তো খুব জ্বালা, বেতন কম কিন্তু ডিউটি বেশি। কি বললাম বুঝলেন? ওই মুর্শিদাবাদ এক জায়গায় ইমামত বক্তব্য দিতে গেছি, তো একজনে বলছে হুজুর একটু আমাদের ব্যাপারে বলবেন। কেন ভাই? বলছে 38 বছর ইমামতি করছি, এখন 3900 টাকা বেতন আমার। 38 বছরের বেতন বেড়ে বেড়ে 3900 টাকা, মানে এখনো 4000 টাকা হয়নি। আস্তাগফিরুল্লাহ। নামাজ হবে তো? নামাজ হবে তো? ABCD 500 টাকা বেতন মাসে মাসে। আর আপনার ইমাম সাহেব বাচ্চাদের কোরআন পড়ায় মসজিদে, 1 টাকা কোনোদিন খুশি করে দিয়েছেন যে আপনি বাড়ি যাচ্ছেন 200 টাকা নিয়ে যান, ছেলেদের জন্য আম কিনে নিয়ে যাবেন? আর ওকে দিয়ে তো আপনার বাপকে জান্নাতে পাঠাবার দোয়া করেন। ও যে কি জ্বালায় আছে ও ছাড়ার কেউ জানে না। আপনার লজ্জা শরমও থাকা তো দরকার, যে বেতনও 4000 আর আমার বাপের জান্নাতের ঠিকাদারও। বুঝেন না আপনি? তাও 5 মিনিট খুতবাটা দেরি করে দিয়েছি ইমাম সাহেব। তা মসজিদের বাইরে এসে একটা লোক বলছে, হ্যাঁ টাইম জ্ঞান নেই, মৌলভী সাহেবদের টাইম জ্ঞান নেই, এরা খুতবা দিলে ছাড়ে না, হাবি যাবে অনেক কিছু ভাগ করে বলছে, বকছে। আর একজন তখন পাশের থেকে এসে বলছে, গ্রামের মধ্যে একটাই ছাক্কা লোক আছিস তুই, সালা যা বলিস সামনাসামনি বলিস। আমি মনে মনে বলছি ও ছাক্কা নয়, ও হচ্ছে গয়াকার ধয়াকার, 1 নম্বরে গ্রামের গাধা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াকুন খায়রাল আওলাম ইয়াসমুক, কারু ব্যাপারে কথা বলতে হলে উত্তম কথা বলো, না তো চুপ থাকো, চুপ থাকো। ভাত 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 করে জুম্মার পরেই লেগে গেল মসজিদে ঝামেলা। ঈদগাহের মাঠে দেখবেন চিল্লামিল্লি হয় কি হয় না? হচ্ছে গ্রামের একেবারে 4 নম্বর কোয়ালিটির লোক। কি বলছি বুঝতে পারছেন? খুব সাবধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেক শিক্ষণীয় হাদিস আপনাদেরকে আমি শোনালাম, একটা একটা করে অনুবাদ করে। এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। যারা আমরা এখানে বসে আছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমিন বলুন। আমিন। কৃপণতা করবেন। সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিমদের উপর অত্যাচার চলছে। গাজা শহরটা আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আপনি যদি মোবাইলে দেখেন তা ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। ঈদের দিন আবার ফের হামলা করেছে, ঈদের দিনে, কুরবানির দিনে, আর রোজার ঈদের দিনে আবার হামলা করেছে, অসংখ্য মানুষকে মারছে। আমি আপনি কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে না পারলেও অন্তত নামাজের পরে তাদের জন্য একটু দোয়া করবেন, যে আল্লাহ যেখানে মুসলিমরা বিপদগ্রস্ত তুমি তাদেরকে হেফাজত করো। এই দোয়াটা করবো আমরা সকলেই, প্রত্যেকেই করবেন ইনশাআল্লাহ, কারণ তারা আমাদের দোয়ার আশাধারী। শুধু আপনি একটু দোয়া করবেন তাদের জন্য, আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে ইনশাআল্লাহ। আত্মীয় স্বজন আব্বা মা যাদের মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও, আমিন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মজলিস শেষ করে দিতেন, ভেঙে দিতেন, তখন এই দোয়াটা বলে শেষ করে দিতেন। আমি সেই সুন্নতি দোয়াটা বলে শেষ করে দেবো, আমি এর ব্যতিক্রম কিছু করব না। বিরিয়ানি অপেক্ষা করছে, যুবকরাও সব অপেক্ষা করছে। দোয়াটা আমার সাথে একবার বলুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়াটা যদি আপনার মুখস্থ হয়ে যায়, আমি আরো একবার বলে দিই, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর একবার বলছি যাতে আপনার মুখস্থ হয়, সুবহানাকাল্লাহুম্মা, বলুন বলুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই, সাথীরা যারা বাইরে থেকে আমরা এসেছি, কেউ উঠে চলে যাব না, সকলে বসে থাকি। আমাদের গ্রামের ভলেন্টিয়াররা আপনার কাছে পৌঁছে যাবে, কেউ ভাই উঠবো না, একটু